হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। খুশিকে পার্লার আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আমিও আমার পরিবারের সাথে খুব ভালো আছি। তো এতদিন যা গরম পড়েছিল, তারপর কালকে বৃষ্টিটা হওয়ার পর সবাই কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলেছি। তো এখন বাজে প্রায় সকাল 7:30 মতন। খুশিও ঘুম থেকে উঠে পড়েছে। বলা যায় খুশিও কিন্তু কালকে রাতে খুব ভালোই ঘুমিয়েছে ঠান্ডা ঠান্ডায়। তো দেখো, ঘুম থেকে উঠে কিন্তু ওর এই দুষ্টুমিগুলো শুরু হয়ে গেছে। যাই বলো, সকালবেলা ওর এই মায়া ভরা মুখটা দেখে কিন্তু আমার প্রাণটা একেবারে জুড়িয়ে যাচ্ছিল। ভাবছিলাম আহারে, মেয়েটাকে কত না বকি যখন খায় না বা দুষ্টুমি করে। তো যাই হোক, প্রথমে ওকে একটুখানি আমি জল খাইয়ে নিলাম। সকালবেলা উঠে আমরা যেমন খালি পেটে জল খাই, সেরকম বাচ্চাদেরকে ওই অভ্যাসটা করানো কিন্তু খুবই দরকার। তারপরে আমি চলে গেলাম কিচেনে, খুশির জন্য বানিয়ে নিলাম একটুখানি নেস্টাম। তো ওকে সকালবেলা আজকে আমি একটু রাইস নেস্টামটা দিচ্ছি, প্লেন জলের সাথে গুলিয়ে। আর তারপরে করে নিলাম আমাদের জন্য একটুখানি চা। তো যা ঘুমিয়েছি রাত্রেবেলা, তো একটুখানি কড়া চা পেটে না পড়লে কিন্তু শরীরে এনার্জি আসবে না। মা তো সকাল থেকে উঠেই বাসি কাজ সমস্ত সারছিল। তো মাকেও বললাম তুমি আগে এসে চা বিস্কিট খাও, তারপরে তোমার সমস্ত কাজগুলো করবে। তো দেখো, মা অনেকক্ষণ খালি পেটে থাকলে তো গ্যাস হয়ে যায়, তো সেই জন্য মাকে বললাম তুমি আগে চা বিস্কিট খেয়ে তারপরেই কাজ করো। তো আমিও নিয়ে নিলাম দুটো বিস্কিট আর চা। তো চা বিস্কিট খাওয়ার পর চলে গেলাম উপরের ঘরে জামা কাপড় গোছাতে। আগের দিন যেহেতু একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি হওয়ার জন্য জামা কাপড় ভালো করে শুকায়নি, জানো তো। তো এই সমস্ত জামা কাপড়গুলো আমাদের সিঁড়ি ঘরেও দড়ি করা আছে, সেই দড়ির মধ্যেই সারা রাতি মেলা ছিল। সকালবেলা মা গিয়ে এগুলো তুলে এনেছে। তো আমি এখন এগুলো একটু গুছিয়ে টুছিয়ে নিচ্ছি, ততক্ষণে মাও স্নান পুজো সেরে নেবে। আর মাকে জিজ্ঞেস করে নিলাম যে আজকে কি কি রান্না করতে হবে। তো তারপরে এই কাজগুলো করার পর নিচে গিয়ে কিন্তু আমি রান্না বসিয়ে দেবো। তো এতদিন গরমের পর কালকে যখন বৃষ্টিটা হলো, এত ভালো লাগছিল, মনে হচ্ছিল যেন গিয়ে একটু বৃষ্টিতে ভিজে নিই। কিন্তু এই রকম বৃষ্টিতে ভিজলে আবার শরীর খারাপ হওয়ার খুব চান্স থাকে। সেই জন্য নিজের মনের ইচ্ছাটাকে দমন করতে হলো। তো দেখো, এখানে আমার জামা কাপড় সব গোছানো হয়ে গেছে। আর তারপর এখানে একটুখানি আমাদের ছোট একটা আলমারির ওপর কিছু জিনিসপত্র রাখা থাকে, এগুলোকেও কালকে একটুখানি পরিষ্কার করে নিলাম। বাবাকে বললাম তুমি বাজারে যাও, একটু চিকেন আনো, অনেক দিন চিকেন খাওয়া হয়নি। ফ্রিজে মাছ ছিল, বাবা ভেবেছিল আজকে মাছেই হয়ে যাবে। কিন্তু আমি বললাম যে না, বাজার থেকে আজকে একটুখানি চিকেন আনো। বাবার কিন্তু বাজারে যাওয়ার একটু ইচ্ছা ছিল না। কারণ কি বলো তো, আগের দিনে বৃষ্টিপাত হওয়ার জন্য না আমাদের এখানে রাস্তায় জল জমে গেছে। তো বাবার তো একেবারেই বাজারে যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু আমি ঠেলে ঠেলে বাবাকে বাজারে পাঠিয়েছি। তো দেখো, যাই হোক, বাবা গেছে বাজারে। যতক্ষণ না আসছে আমি এই টুকটাক কাজগুলোকে একটুখানি সেরে রাখি। আর রাত্রেবেলা বাসন টাসনও সব কিছু পড়েছিল, মাজাই হয়ে পড়েছিল, মাজা টাজাই ছিল। তারপরে আমি সেগুলোকে একটুখানি গুছিয়ে নিলাম। আর একটুখানি সবজি টবজিও কেটে নিলাম এর মধ্যে। প্রথমে একটুখানি বেগুন আর কুমড়ো ভাজা করে নেব। কুমড়োটা জানো তো, তরকারির থেকে না আমার ভাজাটাই খেতে বেশি ভালো লাগে। আর আমার ভাইও যেহেতু আবার বেগুন ভাজা খায় না, বেগুন ভাজা তো আমার খুবই প্রিয়। তো সেই জন্য অল্প একটুখানি কুমড়োও ভাজতে হবে। তো এখানে দেখো, আমি কুমড়ো আর বেগুন কেটে নিয়েছি। একটু নুন হলুদ মাখিয়ে 5-10 মিনিটের জন্য রেখে দিচ্ছি। তারপর এগুলোকে প্রথমে ভাজা করে নেব। খুশি এখন ভাইয়ের কাছে আছে, খুশি এখন ভাইয়ের সাথে খেলছে। তো ততক্ষণে আমি এই রান্নাগুলোকে সেরে নিই। আজকে খুশির জন্য একটুখানি ঝোল বানাবো। তো আজকে ঝোলটা আমি বানাবো না, আজকে ঝোলটা মা বানাবে। তো আমি শুধুমাত্র নিরামিষ রান্নাগুলো করে নিই। ততক্ষণ বাবাও বাজার থেকে চলে আসবে, মাংস টাংসগুলো ম্যারিনেট করে রেখে দেবো। মা এসে খুশির ঝোলটা রান্না করবে আর মাংসটা রান্না করে নেবে। তো দেখো, এখানে কুমড়ো ভাজাটা আমার হয়ে গেল। তারপর বেগুন ভাজা বসিয়ে দিয়েছি। 4 পিসই বেগুন ভাজছি, কারণ আমার ভাই যেহেতু খায় না। তো আমি, মা, বাবা আর ঠাকুমা, ব্যাস আমাদের 4 জনের জন্য 4 পিস বেগুন ভাজা করে ফেললাম। বাবা দেখো বাজার থেকে মাংসের সাথে সাথে 2 আঁটি কলমি শাকও এনেছে। তো কলমি শাকটাও তাহলে বানিয়ে নিতে হবে। তো কলমি শাকটা আমি এর মধ্যে কেটে নিয়েছি। কাটার পর দেখো, একটুখানি কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা দিয়ে আগে কলমি শাকটা অল্প করে ভেজে নিচ্ছি। কেন বলো তো অল্প করে ভাজছি? কারণ আমরা তো কলমি শাকের মধ্যে পেঁয়াজ আর একটু রসুন দিই। আমার পেঁয়াজ রসুন না না দিয়ে কলমি শাক কিন্তু একেবারেই ভালো লাগে না। কিন্তু আমার ঠাকুমার তো আবার সেটা হবে না। তো সেই জন্য ঠাকুমারটা ওই কালো জিরে ফোড়ন দিয়েই যে শাকটা বসিয়েছিলাম, তো সেই শাকটা দিয়ে ভেজে নিচ্ছি। আর আমাদের জন্য অল্প করে তুলে রেখেছিলাম, সেটা আমি পরে আবার পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নেব।
তো দেখো এখানে অল্প একটুখানি চিনিও ঠাকুমার শাকটার মধ্যে দিয়ে দিলাম, যাতে একটুখানি খেতে ভালো লাগে। আর তারপর পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, আর আমাদের শাকটা আলাদা করে পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করে নিচ্ছি। মাংসটা এখানে বাবা এনে দিয়েছে, বললো মাংসটা ধুয়ে শুধু নুন হলুদ মাখিয়ে রেখে দে, মা এসে বাকি কাজটা করে নেবে। তো দেখো সেই মতো আমি এখানে মাংসটাও ধুয়ে ফেলছি। এদিকে মাঝখানে গিয়ে খুশিকেও কিন্তু আমি তেল মাখিয়ে এসেছি, কারণ আজকে তো ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা, ওকে একটু তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, বেশি দেরি করব না। তো মাংসটা নুন হলুদ মাখিয়ে কিন্তু মোটামুটি আমার এখানে রান্নাঘরের কাজ কিন্তু শেষ হয়ে যাবে। তারপর এবার খুশিকে নিয়ে ওকে স্নান করানো খাওয়ানো এইসবের পালা। মাঝখানে আবার খুশিকে একটুখানি বেদানার রসও খাওয়াতে হবে। তো এই কাজগুলো করতে করতেই কিন্তু প্রায় আমার 11টা 11:30 বেজেই যায়। তো দেখো এখানে আমার মোটামুটি হাতের কাজ সব কমপ্লিট হয়ে গেছে। মা দেখছি এখানে মাংস রান্না করতে করতে আমাকে ডাকলো একটু মাংসটা টেস্ট করে দেখার জন্য। তো মাংসটা টেস্ট করে দেখলাম অসাধারণ হয়েছে। তো মা দেখো এখানে মাংস টাংস রান্না করার পর মা আজকে খুশিকে খাওয়াবে। তো মাকে বললাম যাও তুমি আজকে খুশিকে খাওয়াও, আজকে আমি তোমার রান্নাঘরের বাকি কাজটা শেষ করে দিচ্ছি। তো দেখো আমি এখানে গ্যাসের সমস্ত কিছু মুছে ফেলছি, যেভাবে মা প্রত্যেক দিন করে সেরকমভাবেই একেবারে। আমার মা কিন্তু আমিষ নিরামিষ মানে এঁঠো সবরি এগুলো ভীষণ পরিমাণে মানে। তাই মা যেরকম পরিষ্কার করে কাজ করে সেরকম করে পরিষ্কার করে কাজ না করলে কিন্তু মা একেবারেই সেটা পছন্দ করে না। তো সেই জন্য দেখো গ্যাসটাকেও একদম, যেহেতু মাংস রান্না হয়েছে তাই গ্যাসটাকেও একটুখানি সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে তারপরে কিন্তু মুছে নিচ্ছি। আর এমনিতেও রোজকার যদি এগুলো মোছামুছি করা থাকে তাহলে কিন্তু জায়গাটাও পরিষ্কার থাকে পরিচ্ছন্ন থাকে, দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু আমার মায়ের থেকেই আমার শেখা। তো আমি যখন শ্বশুরবাড়িতেও থাকি তখনও কিন্তু এই জিনিসগুলো করে রাখি। তো যেরকমই হোক না কেন মায়ের এই সমস্ত টিপসগুলো দেখে দেখেই কিন্তু সংসারে অনেকটা মানে কাজকর্ম আমি শিখেছি বলতে পারো। কারণ বিয়ের আগে তো সেরকম কিছুই মা করতে দিত না, সমস্তটা মাই সামলাতো। কিন্তু বিয়ের পরে বুঝতে পেরেছি যে মাকে সংসারের কতটা কাজ আর কি করতে হয়। তো আস্তে আস্তে মাকে দেখে দেখেই এগুলো শেখা, কিভাবে সব কিচেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, কিভাবে রান্না করতে হয়। তবুও এখনও মায়ের মতো হয়ে উঠতে পারিনি, কিন্তু চেষ্টা করছি যেন মায়ের মতো না হলেও মায়ের অন্তত 50%ও হতে পারি, তাতেও ভালো। তো আজকে আমার কিচেনের কাজও কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু মা আজকে খুশিকে দুপুরের লাঞ্চটা খাওয়াবে, তাই আমি একটু সময় পেয়েছি নিজের স্কিন কেয়ার করার। নিজে মা হওয়ার পর বুঝতে পেরেছি বন্ধুরা যে নিজের জন্য সময় বের করাটা কতটা কঠিন কাজ। আগে যখন মাকে দেখতাম মা সংসারের পেছনে এতটা সময় দিত যে নিজের জন্য কিছুই করে উঠতে পারতো না। তো সেটা আমি এখন বুঝতে পারছি যে মা হওয়ার পর মানে সন্তান এবং সংসার সামলে নিজেকে কেয়ার করাটা মানে নিজের জন্য সময় বের করাটা কতটা মুশকিল। তো যাই হোক আজকে অনেক দিন পর একটু সময় পেয়েছি, তাই একটুখানি নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি। মানে আগে যখন খুশি আসার আগে প্রায় সপ্তাহে 3 দিন করে স্কিন কেয়ার, পরিপাটি চুল, নখে নেল পলিশ, মানে সব কিছু একদম ফিটফাট থাকতো আর কি, মানে আমি পুরো ফিটফাট থাকতাম। কিন্তু এখন আর সেটা হয়ে ওঠে না বলতে পারো। এখন তো প্রায় সপ্তাহে 1 দিন শ্যাম্পু আর সপ্তাহে 1 দিন এই স্কিন কেয়ার, তাও মনে হয় কোনো কোনো সপ্তাহে সেটা হয়েই ওঠে না। তো আমি ভাবি কি বলতো, এখন যে সময়টা নিজেকে দেব ওই সময়টা যদি আমি খুশির সঙ্গে কাটাই তাহলে মনে হয় আমার এখন একটু বেশি ভালো লাগে। কারণ এগুলো করার সময় তো আমি পরেও অনেক পাবো, কিন্তু খুশি যে হারে তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, প্রায় 1 বছর হতে চললো। তো খুশির সঙ্গে কাটানো সময়টা তো এই মানে ওর এই ছোটোবেলাটা তো আমি আর ফিরে পাবো না না। তো সেই জন্যই এখন আমি নিজেকে মানে বাদ দিয়ে নিজের সমস্ত শখ আহ্লাদটা একটুখানি কমিয়ে দিয়ে ওর প্রতি বেশি ইয়ে দিই, ওর প্রতি বেশি ধ্যান জ্ঞান দিই আর কি। তো যাই হোক আজকে মা খুশিকে খাওয়াচ্ছে, সেই দৌলতে আমি একটুখানি নিজেরকে আর কি কেয়ার করার টাইম পেয়ে গেলাম। না হলে তো স্কিনটাও খারাপ হয়ে যায়, সপ্তাহে 1 দিন অন্তত করাটাও দরকার, কিন্তু আমার তো এটা হয়ে ওঠে না। তো যাই হোক আজকে একটু আমি ওই স্ক্রাবিং করে তারপরে একটা প্যাক বানিয়েছিলাম। তোমার এর মধ্যে দিয়েছি একটু মুলতানি মাটি, একটু চন্দন, আর একটা ওই অরেঞ্জ পিল পাউডারটা ছিল। তো সেই 3টে একেবারে মিক্স করে একটু মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। কারণ রোদে তো খুব একটা আমি বেরোই না, কিন্তু ওভেনের সামনে রান্না করলেও কিন্তু মুখে খুবই ট্যান পড়ে জানো। তো সেই ট্যানটা তোলার জন্য এই মানে এই ইয়েটা, এই মাস্কটা খুবই উপকারী।
তো দেখো এখানে আমি স্নান টান করে নিয়েছি একদম। আমার স্কিনটা কিন্তু আগের থেকে অনেকটা বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে। তোমরা এবার বলো কীরকম লাগছে। তো স্নান টান করে এসে একটুখানি ময়েশ্চারাইজার মেখে ফেললাম। এই হচ্ছে আজকে আমার সারাদিনের রুটিন। ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো। কেমন লাগলো ব্লগটা জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক উৎসাহিত করবে। ভালো থেকো। টাটা।